নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। আজকে আমি অনেক দিন পর ভিডিও রেকর্ড করছি। বেশ কিছুদিন আমি অসুস্থ ছিলাম, জ্বর, সর্দি, তারপর শ্বাসকষ্ট, সব কিছু মিলিয়ে মনে হয় 15 দিন হয়ে গেছে। যাই হোক, অনেকে আমাকে মেসেজ করেছিলেন, খবর নিয়েছিলেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ যে তারা আমাকে মনে রেখেছেন। তো যাই হোক, এবার আসবো টপিকে। আজকের টপিক আপনার ভবিষ্যৎ, আপনার বর্তমানকে কি বলতে চায়। ওকে, তো দুটো পাইল আছে এখানে। এটা পাইল নাম্বার 1, 10 অফ কাপস, পাইল নাম্বার 1, 10 অফ কাপস, পাইল নাম্বার 2, দ্য মুন, পাইল নাম্বার 2, দ্য মুন, পাইল নাম্বার 1, এটা পাইল নাম্বার 2। দুটো কার্ডকে আমি একসাথে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। যেই কার্ডটা ভালো লাগছে ইনটিউটিভলি একটা কার্ড আপনি পিক করুন। টাইম স্ট্যাম্পস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন 10 অফ কাপস। তো আচ্ছা, আপনারা রিসেন্ট ফ্যামিলি ট্যুর করেছেন, মানে ফ্যামিলিদেরকে নিয়ে কোথাও ঘুরতে গেছিলেন, কোথাও ছোটোখাটো কোনো কাছে পিঠে কোনো রেস্টুরেন্টেও হতে পারে, কোথাও হয়তো ঘুরতে গেছিলেন ফ্যামিলির সাথে, বা এমনও হতে পারে যে আপনারা ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন, ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন। রিসেন্ট হয়তো আপনার কোনো উইশ পূর্ণ হয়েছে। আরও দেখব। নাইন অফ পেন্টিকলস, টেন অফ ওয়ান্স, দুদিকে 10, মাঝখানে 9, দুদিকে 10, মাঝখানে 9। আমি আপনাদের সম্পর্কে এটাই বলতে চাই, পাইল নাম্বার 1, একদিকে জীবনের প্রচুর প্রেশার, আপনাদের জীবনে প্রচুর রেসপন্সিবিলিটি, প্রচুর দায়িত্ব, হ্যাঁ, আর একদিকে আপনার উইশ, আপনার মনের স্বপ্ন, হ্যাঁ, আপনি আপনার বেঁচে থাকার আনন্দ, সব কিছুকে ব্যালেন্স করে আপনি খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন। হ্যাঁ, এত কিছুর মাঝেও আপনি এতটুকুও মানে হার মানেননি। হ্যাঁ, আপনি এটাও রেখেছেন, আপনি ওটাও রেখেছেন, খুব সুন্দর করে ব্যালেন্স করে জীবনে আপনি এগিয়ে যাচ্ছেন। আপনার লাইফে স্বাধীনতা, সেটা আর্থিক দিক দিয়ে হতে পারে বা মানসিক দিক দিয়ে হতে পারে, ভীষণভাবে আপনারা স্বাধীন, ভীষণভাবে, ভীষণভাবে আপনারা স্বাধীন। দেখুন, এখানে এস অফ কাপস, এখানে 10 অফ কাপস, একটা জাম্প দেখতে পাচ্ছি এস থেকে ডাইরেক্ট 10-এ। তো আপনারা না প্রচুর রেসপন্সিবিলিটি তো আছেই, তার বাদেও আমি এটা বলবো, পাইল নাম্বার 1, কিছু রেসপন্সিবিলিটি আপনারা বাড়তি নিয়ে ফেলেছেন জীবনে। হ্যাঁ, যেগুলো হয়তো না নিলেও হতো, যেগুলো নিয়ে আপনি আপনার জীবনটাকে আরও ভারাক্রান্ত করে ফেলেছেন। বাট এইটুকুও বলবো যে রেসপন্সিবিলিটিগুলো আপনি ঠিকঠাক পালন করছেন, ঠিকঠাক পালন করছেন। দুদিকে 1, মাঝখানে 9, কি বলবো আমি, সাংঘাতিক একটা সিচুয়েশনে এই মুহূর্তে আপনারা দাঁড়িয়ে রয়েছেন। তো এগুলো যদি আপনাদের সাথে রেজোনেট করে, পাইল নাম্বার 1, তাহলে এই পাইলটা আপনারা দেখবেন, আর নাহলে পাইল নাম্বার 2 আপনারা দেখতে পারেন। দেখব আপনার ভবিষ্যৎ আপনার বর্তমানকে কি বলতে চায়।
জাস্টিস, জাস্টিস আপনাকে বলা হচ্ছে আপনি জাস্টিস করুন। আপনি দেখুন এই মেয়েটি কীভাবে মানে সামনে একদম ব্যালেন্সে মানে নিয়ে রেখেছে। তো আপনি কোথাও না কোথাও নিজের সাথে জাস্টিস করছেন না, আপনাকে বলা হচ্ছে আপনি জাস্টিস করুন। থ্রি অফ প্যান্টিকলস, একটা কথা আছে না, অতি সন্ন্যাসী গাজন নষ্ট নাকি, এরকম একটা কথা আছে। তো এই মুহূর্তে আপনার জীবনে না এরকম কিছু আবোল তাবোল কিছু আজে বাজে মানুষ, কিছু এফেক্ট পড়ছে আপনার জীবনে, যার জন্য কিছু কাজ সময় মতন আপনি করতে পারছেন না বা এগোতে পারছেন না। এই ব্যাপারটা একটু দেখবেন। পাইল নাম্বার 1, এটা কোনো কার্মিক সিচুয়েশান হতে পারে আপনার জীবনের, যে কেউ এসে হয়তো আপনার কাজটাকে পণ্ড করছে, আপনি ঠিকঠাক করতে পারছেন না, সেই জন্যই এখানে না জাস্টিস কার্ডটা এসেছে। ফার্স্ট কার্ডই এসেছে আপনাদের জাস্টিস। আমি এটুকু বলতে পারি পাইল নাম্বার 1, অন্যের প্ররোচনায় কান দেবেন না। হ্যাঁ, সবসময় সবার কথা যে সঠিক হয় তা নয়, সবার কথা আপনি শুনুন, সবার কথা আপনি শুনুন, কিন্তু যেটা আপনার ঠিক মনে হবে, যেটা আপনার সঠিক মনে হবে সেটা আপনি করুন। নাইন অফ ওয়ান্স, কিছু ডাউট আপনি নিজের উপর নিজে করছেন। হ্যাঁ, কিছু ক্ষেত্রে আপনি নিজে নিজেকে ডাউট করছেন, যেটা আপনাকে ভেতর থেকে দুর্বল করছে। তো নিজেকে সন্দেহ করা থেকে বেরিয়ে আসুন। কিং অফ সোর্স, দেখুন দুটো ন্যায়ের কার্ড এসছে, কিং অফ সোর্স, এখানে জাস্টিস। কিছু জিনিস আছে পাইল নাম্বার 1 যেগুলো আপনাকে না ঝেড়ে ফেলতে হবে। আপনি ডাইরেক্ট কমিউনিকেট করুন। হ্যাঁ, কিছু কথোপকথন ইম্পর্টেন্ট আপনার জীবনে, যেটা এই মুহূর্তে হওয়া ভীষণ প্রয়োজন। এই কমিউনিকেশন হওয়ার ফলে আপনার জীবনে অনেক ক্লিয়ারিটি আসবে। হ্যাঁ, তা নয়তো আপনি কোথাও না কোথাও দুর্বল হয়ে পড়ছেন। কুইন অফ ওয়ান্স, এখানে দুটো কার্ড এসেছে, তো দুটোই নিয়ে নিলাম আমি। এখানে 5 অফ প্যান্টিকলস, দেখুন এখানে আবার এলো 9 অফ সোর্স। কিছু অ্যাংজাইটি, কিছু টেনশন, যেগুলো আপনি নিজেই ক্রিয়েট করছেন আপনার জীবনে। হ্যাঁ, নিজেই ক্রিয়েট করছেন। কিছু জিনিস আছে পাইল নাম্বার 1 এই মুহূর্তে যেগুলো আনহেলদি হয়ে আপনার জীবনে রয়ে গেছে, তো সেগুলোকে আপনাকে লেট গো করতে হবে, সেগুলোকে ঝেড়ে ফেলতে হবে। কিছু ইম্পর্ট্যান্ট সিদ্ধান্ত এই মুহূর্তে আপনার জীবনে নিয়ে নেওয়া খুব প্রয়োজন। নিয়ে নেওয়া ভীষণ প্রয়োজন। হয়তো এগুলো করলে হয়তো আপনার জীবনে আরও স্ট্রাগল আপনাকে করতে হবে, আরও কিছু স্ট্রাগল আপনাকে ফেস করতে হবে, তবুও এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে। তো কিছু কিছু ইম্পর্ট্যান্ট সিদ্ধান্ত আপনাকে নিতে হবে এই মুহূর্তে। আমি আরও দেখব। টেম্পারেন্স, 4 of swords and Knight of swords, কিছু আপনি ম্যানিফেস্ট করছেন জীবনে, হ্যাঁ, সেগুলো বাস্তবায়িত হবে যদি আপনি
এগুলো আটকে আছে অ্যাকচুয়ালি আপনার উপরে। কিছু কার্মিক ব্যাগেজ আপনার লাইফে এই মুহূর্তে চলছে, এগুলো আপনাকে ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, কিছু ইম্পর্ট্যান্ট ডিসিশন, কিছু ইম্পর্ট্যান্ট সিদ্ধান্ত যেগুলো পেন্ডিং হয়ে রয়েছে আপনার জীবনে, এগুলোর বিরুদ্ধে আপনি অ্যাকশান নিন। হতে পারে এগুলো সিদ্ধান্ত নিলে হয়তো জীবনে আরও স্ট্রাগল আপনাকে ফেস করতে হবে, তবুও বলবো আপনি এগুলো করুন। হ্যাঁ, এগুলো করলে কি হবে, আপনার জীবনে একটা আলাদা গতি আসবে। কিছু অবস্টাকল আছে সেগুলো আপনার মানে হয় না কিছু যেগুলো মানে আপনার জীবনে যেগুলো বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছে সেগুলো আপনার লাইফ থেকে চলে যাবে। কিছু আপনি ম্যানিফেস্ট করছিলেন সেগুলো ম্যানিফেস্ট হবে। অনেক কিছুর এগেনস্টে না আপনাকে লড়তে হবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো সেইটাও ভেবে হয়তো আপনি এগোচ্ছেন না যে এত কিছুর এগেনস্টে আমি লড়বো কী করে। আপনি যে অ্যাকশান নিতে হবে অ্যাকচুয়ালি অনেক কিছুর এগেনস্টে, অনেক কিছুর বিরুদ্ধে হয়তো আপনাকে গিয়ে কিছু অ্যাকশান নিতে হবে। আর যেটা হয়তো আপনি ভয় পাচ্ছেন, যার জন্য আপনি অ্যাকশানগুলো নিচ্ছেন না এবং আপনার জীবনের প্রগ্রেশনগুলো আটকে গেছে এই মুহূর্তে। তো সেই সময় কিন্তু চলে এসছে পাইল নাম্বার 1। আর কতদিন এভাবেও আপনি ভালো নেই, যত দিন যাচ্ছে আপনার অ্যাংজাইটি বাড়ছে। আচ্ছা, সেলফ এক্সপ্লোরেশন আপনার জন্য গাইডেন্স আসছে। পিল অফ দ্য ফলস পারসোনা অ্যান্ড গেট টু নো ইয়োর সেলফ টু ফাইন্ড ইয়োর ট্রুথ। আপনি নিজেকে ভালো করে জানুন, আপনার নিজের যে ব্যক্তিত্ব সেটাকে সামনে আসতে দিন। ফলস পারসোনা নিয়ে আপনি আর বেঁচে থাকবেন না। হ্যাঁ, কাউকে খুশি করে, হ্যাঁ, আপনি যেটা না সেটা কেন আপনি মানুষকে দেখাচ্ছেন। আপনি যেটা আপনার অরিজিনালিটি নিয়ে আপনি বেঁচে থাকুন, সেটা আপনি সবার সামনে আনার চেষ্টা করুন। ফিনান্সিয়াল গোল আপনাকে বলা হচ্ছে, যদি আপনি ফিনান্সিয়ালি সাকসেস পেতে চান, হ্যাঁ, তাহলে জীবনে একটা টার্গেট রাখুন। আমাকে এত টাকা জমাতে হবে, আমাকে এত টাকা ইনকাম করতে হবে। একটা কেরিয়ারে একটা টার্গেট রেখে এগিয়ে চলুন, একটা টার্গেট ফিক্সড করুন। সি অ্যান্ড রিচ ইউর ফিনান্সিয়াল গোলস টু অ্যাচিভ ফিনান্সিয়াল স্টেবিলিটি। ওকে, এটাই আপনাকে একটা স্টেবল একটা ফিউচারের দিকে নিয়ে যাবে। একটা ফিনান্সিয়াল গোল সেট করুন, পাইল নাম্বার 1। আর একটা নিয়ে নেব মেডিটেশন। একটু মেডিটেশন করুন। ভীষণ অস্থিরতা আপনাদের মধ্যে কাজ করছে। মেডিটেশন করলে কি হবে, নিজের সাথে নিজের যে কানেকশানটা সেটা আরও দৃঢ় হবে এবং সেখান থেকে অনেক রাস্তা বেরিয়ে আসবে। আপনার হৃদয়ের কথা আপনার কাছে পৌঁছবে এবং সেখান থেকে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। এখানে এসেছে দ্য মুন। আপনারা কোনো কিছু নিয়ে ভীষণ কনফিউজড হয়ে রয়েছেন, ভীষণ ইমোশনাল হয়ে রয়েছেন, সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না, সিদ্ধান্তহীনতায় হয়তো ভুগছেন কেউ কেউ। লাস্ট যে অমাবস্যাটা গেছে সোমবার, এই অমাবস্যাটা না আপনাদের উপর সাংঘাতিকভাবে এফেক্ট করেছে পাইল নাম্বার 2। ইমোশনালি সাংঘাতিকভাবে এফেক্ট করেছে। Seven of Wands, Princess of Wands। ভীষণ অস্থির মাইন্ডসেটে রয়েছেন পাইল নাম্বার 1 আপনারা। ভীষণ অস্থিরতা দেখতে পাচ্ছি। আপনাদের না এনার্জি ফ্লো করছে না। হ্যাঁ, এনার্জি ফ্লো করছে না,
আর মনের মধ্যে অনেক কিছু জমে যাচ্ছে দিন দিন, যেগুলো হয়তো আপনি কারোর সাথে শেয়ার করতে পারছেন না। হ্যাঁ, অস্থিরতা, কিউরিসিটি সব কিছু নিয়ে আপনি বেঁচে আছেন, অথচ সেগুলো বাইরে বেরোচ্ছে না, সেগুলো আপনার ভেতরেই রয়ে গেছে। আর আপনি নিজেও কিছুটা দায়ী, কারণ আপনি নিজেই একটা বাউন্ডারি সেট করে রেখেছেন। আপনি নিজেই একটা নিজের চারপাশে বাউন্ডারি সেট করে রেখেছেন। কিছু ক্ষেত্রে আমি এটাও বলবো, পাইল নাম্বার 2, কিছু না অ্যাওয়েকিং হয়েছে আপনাদের। হ্যাঁ, কিছু একটা ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে হয়তো আপনারা যাচ্ছেন, কিছু হয়তো আপনারা রিয়ালাইজ করেছেন। যেটা আপনাকে ভীষণভাবে ভেতর থেকে তোলপাড় করে দিচ্ছে। আর একটা কথা বলবো, পাইল নাম্বার 2, যদি কোনো নিউ স্টার্ট করতে চাইছেন এই মুহূর্তে, যেটা নিয়ে হয়তো আপনি একটু কনফিউজড, নিউ জার্নি বা নিউ স্টার্ট জীবনে যদি করতে চান, তো আমি এটা বলবো যে সেটা নিয়ে আর একটু নলেজ আপনার নেওয়া প্রয়োজন। আর একটু পড়াশুনো করে নিন, আর একটু খোঁজখবর নিন, তারপর আপনি এগোন। ওকে, তো এগুলো যদি আপনাদের সাথে রেজোনেট করে পাইল নাম্বার 2, তাহলে এই পাইলটা আপনারা পিক করবেন, আর নাহলে পাইল নাম্বার 1 আপনারা দেখতে পারবেন। তো দেখি, আর আপনারা চাইলে দুটো পাইলেও দেখতে পারেন। আমি দেখব কি বলতে চাইছে আপনার ভবিষ্যৎ, আপনার বর্তমানকে কি বলতে চাইছে। ওফো, হ্যাংড ম্যান, আপনি এক জায়গায় হ্যাংড হয়ে রয়েছেন পাইল নাম্বার 1। দীর্ঘদিন ধরে একই জায়গায় হ্যাংড হয়ে রয়েছেন। আপনার ফিউচার আপনাকে এটাই বলতে চায়, এইবার এগোন। এতদিন যেভাবে ভাবছিলেন, সেখানে কোথাও না কোথাও একটা পরিবর্তন আনা প্রয়োজন। আপনার ভাবনা চিন্তায় একটা ট্রান্সফরমেশন আনা প্রয়োজন। পেজ অফ ওয়ান্স, এবার জীবনে আপনাকে একটু অ্যাক্টিভ হতে হবে। অনেক দিন ধরে হয়তো করব, আজ করব, কাল করব, মানে ভেবে ভেবে অনেক কিছু আপনি পার করে দিয়েছেন। এবার সময় হয়ে এসেছে নিজেকে অ্যাক্টিভ করার। আপনি একটু অ্যাক্টিভ হন। সার্টেন কিছু আপনার লাইফে আপনি ফেস করতে চলেছেন, থ্রু ইন্টারনেট হতে পারে বা অন্য কোনোভাবে হতে পারে। জীবন এমন কিছু প্ল্যান করেছে পাইল নাম্বার 2 আপনাদের জন্য, যেটার জন্য হয়তো আপনারা এই মুহূর্তে প্রস্তুত নন। হ্যাঁ, হয়তো আমার রিডিংয়ের মাধ্যমেই জানতে পারবেন। তো এটার জন্য নিজেকে প্রস্তুত করুন। এটা কিন্তু আপনাকে ভীষণভাবে অ্যাক্টিভ করে তুলবে, আপনাকে অ্যাক্টিভ হতে হবে। নতুন কিছু আপনি রিসিভ করতে চলেছেন, যেটার জন্য হয়তো আপনি প্রস্তুত নন, বা আপনার কাছে কোনো বার্তা ছিল না, বাট আসতে তো চলেছে। ওভার থিঙ্কিং থেকে একটু বিরত থাকুন, আপনারা খুব ওভার থিঙ্কিং করছেন। অ্যান্ড 3 অফ কাপস, পাইল নাম্বার 2, কিছু বন্ধু আপনি জীবনে আকর্ষণ করতে চলেছেন এই মুহূর্তে। কোনো সেলিব্রেশন আমি দেখতে পাচ্ছি, কোনো কিছু নিয়ে হয়তো সাডেন কোনো সেলিব্রেশন আপনার জীবনে আপনি করতে চলেছেন, বা কোনো অনুষ্ঠানে হয়তো আপনি অংশগ্রহণ করতে চলেছেন। আপনি এমন কোনো জায়গায় হয়তো কিছু ইনভেস্ট করেছেন, এখন সময় এসেছে যে সেখান থেকে এবার কিছু ভোগ করুন। হ্যাঁ,
সেখান শুধু আমি ইনকাম করে গেলাম, শুধু আপনি সঞ্চয় করে গেলাম, তাহলে তো হয় না, ভোগও করতে হয়। তো আপনাকে বলা হচ্ছে আপনি এবার একটু ভোগ করুন। অনেক তো করেছেন, হ্যাঁ, অনেক ইনভেস্ট করেছেন, অনেক পরিশ্রম করেছেন, এবার একটু ভোগ করার পালা এসেছে, একটু ভোগ করুন। ওয়াও, পেজ অফ প্যান্টিকলস। আপনার জীবনে না একটা নতুন অপরচুনিটি আসবে, আর এটা ভীষণই আপনার জন্য মানে একটা হয় না মাইলস্টোন, একটা গোল্ডেন অপরচুনিটি। তো সেরকম একটা কিছু অপরচুনিটি আসবে যেটা আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে। তো আপনাকে এটাই বলা হচ্ছে যে এই অপরচুনিটিটা মিস করবেন না। পাইল নাম্বার 2, পেজ অফ প্যান্টিকল। প্যান্টিকল একটা এমন সুযোগ যার উপর ভরসা করা যায়। দ্য টাওয়ার। হতে পারে এই যে নিউ স্টার্ট, নিউ জার্নি, নিউ অপরচুনিটি, এটার জন্য হয়তো হয় না কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয়। এটা পাওয়ার জন্য হয়তো কিছু আপনাকে হারাতে হতে পারে, হ্যাঁ, কিছু আপনাকে স্যাক্রিফাইস করতে হতে পারে, বাট ডোন্ট ওয়ারি, এই স্যাক্রিফাইস বৃথা যাবে না। 6 অফ সোর্স। কেউ আসবে যে আপনার হাতটা ধরে আপনাকে এগিয়ে নিয়ে যাবে, হ্যাঁ, আপনাকে আপনি চিন্তা করবেন না যে আমি একা একা কী করে এই রাস্তাটা পার করব। কেউ আসবে যে আপনাকে হেল্প করবে, হ্যাঁ, একটা হেল্পিং হ্যান্ড আপনার দিকে আসছে। এই জার্নিতে আপনি একা নন। ওকে, এই ঝড় একটা উঠবে আপনার জীবনে, যেটা হয়তো সমস্ত কিছু অশান্ত করে দেবে, আপনাকে অস্থির করে দেবে, কিন্তু ডোন্ট ওয়ারি, এই ঝড়টা থেমে গেলে একটা শান্তিও আপনি ফিল করবেন, একটা পিস আপনি অনুভব করবেন। তো এটার জন্য তৈরি থাকুন। আমি একটু গাইডেন্স দেখে নেব পাইল নাম্বার 2 আপনাদের জন্য। ডে 30 ডে চ্যালেঞ্জ। 30 ডের জন্য কোনো একটা চ্যালেঞ্জ নিন পাইল নাম্বার 2। আপনার রুটিনের মধ্যে কিছু একটা চ্যালেঞ্জ, নতুন একটা কিছু অ্যাড করুন। ফোর্স ইউর সেলফ টু ডু সামথিং নিউ ফর 30 ডেজ টু ফর্ম এ নিউ হ্যাবিট। নতুন কোনো হ্যাবিট, নতুন একটা কিছু আপনি আপনার ডেইলি রুটিনে অ্যাড করুন। নেক্সট 30 ডেজের জন্য একটা চ্যালেঞ্জ আপনি অ্যাকসেপ্ট করুন। নেক্সট 30 ডেজ যখন দেখবেন এই চ্যালেঞ্জটা আপনি করে ফেলেছেন, এটা আপনার অভ্যাসে দাঁড়িয়ে যাবে, হ্যাঁ। তো এটা মাথায় রাখবেন পাইল নাম্বার 2। এনি গুড হ্যাবিটস, হ্যাঁ, যেটা আপনাকে অ্যাড করতে বলা হচ্ছে। ফোর্স ইয়োর সেলফ টু ডু সামথিং নিউ ফর 30 ডেজ টু ফর্ম এ নিউ হ্যাবিট। কিছু একটা নিউ হ্যাবিট আপনি অ্যাড করুন আপনার জীবনে। ডেনিয়াল টু অ্যাকসেপ্ট এ সিচুয়েশন, আনহেলদি সাইকেলস ফর অ্যাডিকশন। যেগুলো আপনার জন্য আনহেলদি সেগুলোকে অস্বীকার করুন, হ্যাঁ, সেগুলোকে ঝেড়ে ফেলুন জীবন থেকে। যেগুলো আপনার অ্যাডিকশন হয়ে যাচ্ছে ডে বাই ডে, তো এগুলো জীবন থেকে বাদ দিন। ক্রিয়েট এ রুটিন। আবারও আপনাকে বলা হচ্ছে একটা রুটিন ক্রিয়েট করুন। পাইল নাম্বার 2, আমি এটা বলতে বাধ্য হচ্ছি, পাইল নাম্বার 2 আপনাদের জীবনে হয়তো কিছু অনিয়ম হচ্ছে, হয়তো কোনো রুটিন আপনারা ফলো করছেন না, কোনো ডিসিপ্লিন আপনারা ফলো করছেন না, সেই জন্য বারবার এই 3টে মেসেজই ঘুরে ফিরে এসছে, হ্যাঁ। তো আপনাকে বলা হচ্ছে একটা রুটিন ক্রিয়েট করুন আপনি আপনার মতন করে, যেটা আপনি ফলো করতে পারবেন, যেটা আপনার জন্য সহজ, হ্যাঁ। এখানে দেখুন এসেছে, হ্যাভিং এ রুটিন হেল্পস
you limit procrastination and give you structure. একটা এমন রুটিন করুন, নিজেই আপনি সেটা ক্রিয়েট করবেন, যেটা আপনাকে একটা সুন্দর স্ট্রাকচার রেডি করে দেবে। হ্যাঁ, বললাম না 30 ডেজ এখানে চ্যালেঞ্জ নিতে বলা হয়েছে। যদি আপনি 30 ডেজ কোনো ভালো হ্যাবিট ফলো করেন, যদি কোনো ভালো রুটিন ফলো করেন, দেখবেন অটোমেটিক্যালি সেটা আপনার হ্যাবিট হয়ে গেছে, আপনার একটা স্ট্রাকচার রেডি হয়ে গেছে। তো এটা আপনি অবশ্যই করুন। পাইল নাম্বার 2, নিশ্চয়ই কিছু অনিয়ম হচ্ছে আপনার জীবনে, সেই জন্য বারবার ঘুরে ফিরে 3টে কার্ড নিয়েছি, 3টে কার্ডে এই মেসেজটাই ঘুরে ফিরে এসছে। তো এগুলো আপনি করুন। ওকে, তো এটাই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2 রুটিন। আমিও রুটিন বলছি। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। আপনারা ভালো থাকবেন, টাটা।